গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে থার্ড দিন আর আমাদের আজকে সফরের লাস্ট দিন। আজকে আমরা পুরো অযোধ্যা পাহাড়টা ঘুরবো। কথা হচ্ছে এখানে আর ব্যাক করবো না, কারণ আমাদের ট্রেনটা হচ্ছে পুরুলিয়া থেকে। তো আজকে অযোধ্যা যাওয়া যাক। 6-7টা স্পট আছে, পুরো শুনেছি নাকি খুব সুন্দর। ঘুরে ঘুরে নাকি পাহাড়টা উঠবো, সিন সিনারি তুলবো আপনাদের সামনে, আর ওই ঘুরতে ঘুরতেই প্রতিটা স্পটে আমরা দাঁড়াবো। আপনার সামনে অবভিয়াসলি ভিডিও শেয়ার করবো, সঙ্গে থাকবেন। অ্যান্ড গুড মর্নিং ইন্ডিয়া অ্যান্ড গুড মর্নিং বেঙ্গল। থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আমরা এই অযোধ্যার পাহাড়ের দিকে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে এখান থেকে রাস্তাটা শুরু। বুঝতেই পারছেন রাস্তাটা আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। আমি ক্যামেরাটা একটু পরে গাড়ির বাইরে গিয়ে আপনাদের আরো ভালো করে বোঝাবো। এখানে লেখা রয়েছে বাঘমুন্ডি, চড়িদা ভিলেজ, বলরামপুর। চড়িদা ভিলেজটা বলা হয় নাকি মুখোশ ভিলেজও বলা হয়, মুখোশ গ্রামও বলা হয়। ওদিকটা আমরা যাব। আপাতত অযোধ্যার দিকে যাচ্ছি। এখানকার লোকালয়ে যেখানে সব থেকে বসতিটা বেশি, সেই জায়গাটার নাম হচ্ছে বাঘমুন্ডি। আর এটা ছোটা নাগপুর প্ল্যাটোর কাছে অবস্থিত অযোধ্যাটা। এটা হচ্ছে প্রথম জায়গা, এটাকে বলা হয় অযোধ্যা ভিউ পয়েন্ট। মানে এখান দিয়ে পুরো আপনি অযোধ্যার পুরোটা দেখতে পারবেন আর কি। আমরা একটা ওপরের দিকে দাঁড়িয়ে আছি গাড়িটা নিয়ে। এখান দিয়ে পুরো অযোধ্যার পুরো ভিউ পয়েন্টটা আপনি দেখুন। দূরে দূরে কিরম ভাবে গাড়িগুলো আঁকা বাঁকা পথ দিয়ে ওপরে উঠছে। এটা একটা ওয়ান অফ দ্য ভিউ পয়েন্ট। সবাই এই জায়গাটাতে গাড়ি আর রাখে না, কিন্তু আমাদের দাদার সাথে আমরা 2-3 দিন ধরে ঘুরছি। তো দাদা বললো এটাও একটা সিন সিনারি খুব সুন্দর। আপনি দেখতেই পাচ্ছেন পাহাড়, চারিপাশে পাহাড়, আঁকা বাঁকা রাস্তা ওপর থেকে নিচ। আর এই যে এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা আরো আগে যাব, আরো ওপরে যাব, অনেক ওপরে যাব। এটা হচ্ছে পুরো রাস্তাটা। সামনে আদেশ ভাই রয়েছে। আর এই যে ভিউ পয়েন্টটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা ফেমাস, অযোধ্যা হচ্ছে আমাদের ফেমাস হচ্ছে ঘন জঙ্গলের জন্য, বিভিন্ন রকমের ঝর্ণা রয়েছে, আর খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের জন্য অযোধ্যা হচ্ছে ফেমাস। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। এই যে দাদা দেখতে পাচ্ছেন অযোধ্যা হিলটপ 5 কিলোমিটার, বামনি ফল 13 কিলোমিটার, টুগরা ফলস 15 কিলোমিটার। তো এইগুলো অলরেডি আজকে আমাদের ট্যুর প্ল্যানের মধ্যে আছে। তো এইগুলো কভার করব। এখনো আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটাকে আবার একটা সাইডে দাঁড় করালাম, কারণ ভিউগুলো এত ভালো লাগছে যে না দাঁড়িয়ে পারছি না। জাস্ট পেছন দিকটা দিয়ে দেখুন কি সুন্দর লাগছে আবহাওয়াটা। চারিদিকে শুধু ঘন জঙ্গল, একটা সুন্দর একটা গাছপালার গন্ধ আসছে না, আমার দারুণ লাগছে। এখানে আদেশ ভাই দাঁড়িয়ে আছে, লোকজন বেশি নেই, বাট ক্লাইমেটটা পারফেক্ট। ওপরে সূর্যদেব উদয় হয়েছেন, একটু আগে হালকা হালকা ঠান্ডা লাগছিল, গরমও লাগছিল, এখন ওয়েদারটা পারফেক্ট। আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছি, আমরা এগোতে থাকবো। আরেকবার দেখিয়ে দিই সাইন বোর্ডটা। এছাড়াও আরো অনেক কটা জায়গা আছে যেগুলো আমরা কভার করব। আর সময় নষ্ট না করে আমরা এগোতে থাকি। আমাদের প্রথম স্পট মার্বেল লেক। এগিয়ে যাচ্ছি দেখুন। চারিপাশটা এরকম, সাইডগুলো রক ফরমেশন দেখতেই পাচ্ছেন। এই দিকটা দেখুন, মনে হচ্ছে না কিছু রুইন্স পড়ে রয়েছে পুরোনো জমানার, এরকম একটা ফিল দিচ্ছে। এই যে আমরা চলে এসেছি,
দেখুন আশেপাশে এগুলো এগুলো কিন্তু সব কিন্তু আপনার আশেপাশে কিন্তু পুরো মার্বেলের বা পাথরের যাই বলবেন না কেন পুরো ফরমেশন রয়েছে। আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি আপনাকে ভালো করে ভিউটা দেওয়ার জন্য। আশেপাশের ভিউটা কিন্তু এরকম, কিরকম লাগছে কাইন্ডলি শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনদের জন্য, পরিবারের জন্য, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে আপনাদের এই ভিডিওটা। একটু ওপরে উঠে যাচ্ছি পাথরের ওপরে, এই দেখুন উঠে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর না? আমার তো দারুণ লাগছে জায়গাটা, খুব শান্তি একটা পরিবেশ। মার্বেল লেক, পুরুলিয়া, পশ্চিমবঙ্গে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে, কখনো জানতেই পারতাম না যদি না আসতাম। আর একটু কাছে যাচ্ছি, আপনাদের আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। লেকের থেকেও আপনি দেখতে পারবেন, লেকের নিচে দেখবেন পাথর দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই পুরো জায়গাটা। কাইন্ডলি আসবেন আমাদের পশ্চিমবঙ্গ পুরুলিয়াতে, এরকম অনেক সুন্দর সুন্দর হিডেন জেমস আছে যেগুলো বলা হয় আর কি, যেগুলো আমরা জানি না, বাট একটু খোঁজ খবর নিলে এরকম ছুটির জন্য 2-3 দিন, বেশি দিন না, 2 দিন মতো শনি রোববার এরকম টাইমে ছুটি পেলেই চলে আসবেন। আমাদের মধ্যে ছোটবেলা থেকে আমরা যখনই কখনো ছুটি পেতাম, মা বাবাদের আমাদেরকে 2-1 দিনের ছুটির জন্য নিয়ে যেত দীঘা, পুরী, দার্জিলিং। বাট এইসব জায়গাগুলো এখন প্রচন্ড মানে নাম করে ফেলেছে আর কি। তো জলটা যথেষ্ট ক্লিন আমার তো লাগছে। তো এখানে আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ আমাদের আরো অনেক কটা জায়গা কভার করতে হবে। তো আমরা আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি, বামনি ফলস। এটা হচ্ছে এন্ট্রিটা। ওয়েলকাম টু বামনি ফলস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তো কোনো এন্ট্রি মানে ফি নেই, শুনলাম নাকি সিজন টাইমে নাকি অক্টোবর থেকে নাকি এন্ট্রি ফ্রি হয়। তো এরকম আমার জানা নেই, বাট এখানকার নিয়মটা একটু আলাদা, এরা সিজন টাইমে টিকিট নেয় আর কি। তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি। অলরেডি আপনারা ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছেন, ওয়াটারফলটার আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি। তো আমি এগিয়ে যাচ্ছি। টুরিস্ট এসছি, আজকে শনিবার অ্যাকচুয়ালি, তাই টুরিস্ট একটু হয়েছে। হ্যাঁ, একটা কাঠের ব্রিজ, এটা বন্ধ করে রেখেছে। আশেপাশের ন্যাচারাল বিউটিটা একবার একটু দেখুন। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, এখানে চান করছে। এটা স্রোতটা, একটা ছোট একটা ওয়াটারফলের একটা শাখা এখান দিয়েও পড়ছে আর কি। অনেক ফ্যামিলি মেম্বার এসে, দেখতেই পাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে ইউ আর এন্টারিং নো প্লাস্টিক জোন। এই যে ফলসটা, এখান দিয়ে দেখুন তলা দিয়ে যাচ্ছে জলটা। তো এই দিক দিয়ে বেরোচ্ছে আর কি জলটা, দেখতেই পাচ্ছেন। কয়েকজন ফ্যামিলি স্নান করছে এখানে, আর ফলসটা এখান দিয়ে যাচ্ছে।
নামটা হচ্ছে বামনি ফলস। আরো এগিয়ে যাব, দেখি আগে কিছু দেখতে পাবো কিনা আমরা। তো এগিয়ে যাচ্ছি। তো সামনে এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আশেপাশের নেচারটা দেখুন কি সুন্দর লাগছে। আশেপাশের নেচারটা জাস্ট একবার দেখুন। এখানে আদিশ রয়েছে। নিচের দিকে যাচ্ছি, ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছেন কি বন্ধুরা আপনারা? একটা দারুণ ফিলিং যাচ্ছে, দারুণ ফিলিং। সিনারিটা জাস্ট দেখুন। এখানেও সেই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলেছি। দুদিকে জঙ্গল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ডান দিক দিয়ে একটা নদী বয়ে চলেছে। দেখিয়ে দিচ্ছে একটু জুম আউট করে। নামতে থাকছি, খুব ভালো লাগছে। আমাদের একটা ফিল হচ্ছে আমরা কিছু একটা ট্রেজার হান্ট করতে এসেছি। হিডেন ট্রেজার একটা কিছু, এমন মনে হয় না যেমন আমরা দেখতাম ব্যোমকেশ বক্সী, ফেলুদা এসব সিরিয়ালে, ডিটেকটিভে, যে বিভিন্ন হিডেন ট্রেজার লুকানো আছে এই পর্বতে, এই ঝর্ণার মাঝখানে। তো সেরকম একটা ফিলিং হচ্ছে আমাদের, যেন কোনো একটা সারপ্রাইজ আমাদের জন্য যেন অপেক্ষা করে আছে। নামছি, অনেকটাই নেমে গেছি আমরা, বাট ভালো লাগছে বেশ। সিঁড়িগুলো দেখে যাবেন। তো এগোতে থাকছি, আপনি আমার সাথে ভিডিওতে লাস্ট অব্দি থাকবেন, তাহলে পুরো এর সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরতে পারবো। ভিডিওটা কাইন্ডলি স্কিপ করবেন না। তো এই হচ্ছে বামনি ফলস। ওইখান থেকে শুরু হয়েছে, তারপর এই নামছে, এই নামছে, ওই ওপর থেকে শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বর্ষাকাল, তাই জলটা অনেকটাই মানে ঘন। এই এক অপরূপ সুন্দর পুরুলিয়া। একদিকে পাহাড় পর্বত, দূরে নদী, আর একদিকে আপনার চট ঝর্ণার সৌন্দর্য। গাছের ফাঁক দিয়ে, গাছের সামনে গিয়ে যেদিক দিয়েই দেখুন না কেন, এই এক অপরূপ সৌন্দর্য। আমরা বামনি ফলসের পরে এলাম টুকরা ফলস দেখতে। টুকরা ফলসটার জন্য আমরা বামনি ফলস থেকে গাড়ি করে একটু এগিয়ে এলাম। আসার পরে এই যে রাস্তাটা দেখছেন, এই ফাঁকা করে, এই যে উঠছে সবাই, এই ফাঁকা করে একদম টপ অবধি উঠে ওপর থেকে আমাদেরকে নামতে হয়েছে। এই ওপর থেকে আমাদের নেমে এসেছে, কিন্তু জঙ্গলের মতো পথ বেয়ে বেয়ে, এবড়ো খেবড়ো রাস্তা, এবড়ো খেবড়ো পাহাড়,
পাথর থেকে আমরা বেয়ে বেয়ে নিচে নেমেছি। খুব সাবধানে কিন্তু নিচে নামবেন, এখানে কিন্তু পাটা কিন্তু খুব স্কিড করে, খুব সাবধান। কিছু টুরিস্ট এসছে, দেখতেই পাচ্ছেন আমার সামনে আতিশ ভাই, দেখতেই পাচ্ছেন হাতে ক্যামেরা নিয়ে সামনে। আর এটা হচ্ছে তুগরা ফলস, এখানে অবশ্যই আসবেন কিন্তু একটু সাবধানে আসবেন। এখানে এখন এমনি বর্ষাকালে আমরা এসছি, তাই জন্যই ঝর্ণাগুলো পুরোপুরি ফুল ফ্লেজেড পড়ছে আর কি, কিন্তু খুব সাবধানে নামবেন, কারণ হালকা ফুলকা বৃষ্টি হলেই কিন্তু পাথরগুলো কিন্তু স্লিপ খায়। এই হচ্ছে তুগরা ফলসের অপরিসীম এক দৃশ্য। এদিকে বাঁ দিকে কাশফুল ফুটে আছে, আর অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড ঘন জঙ্গল। কেমন লাগছে বলবেন আপনাদের? আমাদের তো খুব ভালো লাগছে। কিছু টুরিস্ট সামনে বসে আছে, কেউ হাত দিচ্ছে জলে, কেউ পা ভেজাচ্ছে। আমরা বাঙালিরা সচরাচর যা করে থাকি আর কি, তাই করা হচ্ছে এখানে। অপরূপ দৃশ্য, অপরূপ।